লা মেরিডিয়ানে চলে গিয়েছিলাম শুক্রবারে। বুধবারে রাত্রে রেমন বলল যে ইস্টার্ন ব্যাংকে একজনের সাথে 3 জনের বুফে ফ্রি দিয়েছে, তোমরা যাবা নাকি? আমরা 3 জনই লাফায় উঠলাম, বললাম যে হ্যাঁ হ্যাঁ যাবো। আমি, রামিসা, রুদ্র। কারণ ফ্রি খাবার খেতে কিন্তু খুবই মজা লাগে, তাই না? একজনের কার্ডের সাথে আমরা 3 জন ফ্রি ছিলাম। এবং ওরা ক্রিসমাসের জন্য খুবই সুন্দর করে লা মেরিডিয়ান সাজিয়েছে, সবসময় সাজায়, এবারও সাজিয়েছে। খুবই সুন্দর ছিল ওদের বুফের যে জায়গাটা ওরা নির্ধারণ করেছে, সেই জায়গাটাতেও ক্রিসমাসের খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা ওই জায়গাটা খুবই এনজয় করলাম। এবং ওদের খাবারের কথা কি বলবো, কত হাজার আইটেম ছিল এটা আসলে আমার ধারণাতেও নাই। এত খাওয়া পসিবল না, কিন্তু আমরা যতখানি পেরেছি ততখানি খেয়েছি, যতটুকু পেরেছি। কিন্তু সবচেয়ে মজার ইন্টারেস্টিং পার্ট ছিল হচ্ছে ওদের গুলাব জামুন। মিষ্টির আইটেমের তো অভাব ছিল না, অনেক বেশি মিষ্টির আইটেম ছিল, কিন্তু তার মধ্যে ছিল গুলাব। অতগুলো আমি টেস্টও করতে পারিনি। তো গুলাব জামুন দেখে আমার কাছে যেটা মনে হয়েছিল, আমি মনে হয় 4-5টা খেয়ে ফেলতে পারবো, কিন্তু 2টা খাওয়ার পরেই আর খেতে পারি নাই। কিন্তু গুলাব জামুনটা এত মজা, এত টেস্টি ছিল, যেটা আসলে বলে বোঝানোর মতন না। দেখে মনে হয় আমি পুরো যতগুলো গুলাব জামুন আছে সবগুলো খেয়ে ফেলতে পারবো। তো যাই হোক, যতখানি কি খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই এনজয় করে খেয়েছি। ওদের প্রতিটা খাবার অনেক টেস্টি ছিল, শুধুমাত্র সুশি ছাড়া। সুশিটা আমার ভালো লাগে নাই। আর এদের যে গোস্তের আইটেম, অনেক অনেক বেশি গোস্তের আইটেম ছিল। আমি আসলে এত বেশি গোস্ত খেতে ভালোবাসি না, যতটুকু পেরেছি খেয়েছি এখান থেকে নিয়ে। এবং টেস্টি ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতিটা খাবার খুবই টেস্টি ছিল। তারপরে আমরা এখানে খেতে খেতে একজন ম্যাজিশিয়ান চলে আসলো, এসে রুদ্রকে বলল তুমি কি জাদু দেখবা? তখন রুদ্র বললো হ্যাঁ হ্যাঁ আমি জাদু দেখবো। তখন ও চলে গেল। এবং রুদ্র এখানে একটা মজার কথা বললো, সেটা হচ্ছে যে ও চলে গেল, অনেকক্ষণ পরে আসলো। তখন রুদ্র বলল যে এটাই কি জাদু? ও জাদু দেখবে বলে ও গায়েব হয়ে যাবে আর আসবে না? তো যাই হোক, অনেকক্ষণ পরে উনি আসলো এবং খুবই সুন্দর করে আমাদেরকে ম্যাজিক দেখিয়েছে। আমরা ম্যাজিক খুবই এনজয় করেছি। এবং হচ্ছে সেই ম্যাজিকটা এনজয় করে আমি এখানে দিতে পারিনি, কারণ হচ্ছে ওটা আমি লাইভ করেছিলাম, ভিডিও করিনি, যার কারণে দিতে পারলাম না। তারপরে আমরা সুইমিং পুলের এখানে চলে আসলাম। সুইমিং পুলে এখানে এদের সুইমিং পুলটা তো খুবই সুন্দর, আপনারা জানেন, কিন্তু টিভিটা দেওয়ার কারণে আসলে সুইমিং পুলের সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গিয়েছে, যেটা আসলে আমার ভালো লাগে নাই। যে ওই যার কারণে যে মানে সুইমিং পুলটার জন্যই অ্যাকচুয়ালি ওদের ছাদটা খুব ভালো লাগে। তো যাই হোক, খুবই সব কিছুই ভালো ছিল। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং সুন্দর মতন বাসায় চলে আসলাম। আপনারা খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।